এই জাতি বীরের জাতি, কাউকে ছাড় দিতে যাবে না, জোরে বলে ঠিক না বেটি? অতএব যদি আমাদের মানচিত্র খাবলে খাওয়ার জন্য আসে, প্রতিহত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? পশ্চিমারা এবং তাদের দোসর নাস্তিক বেঈমানরা ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং মৌলিকভাবে ইসলামী শিক্ষার উপর প্রশ্ন উঠানোর জন্য মোটা দাগে কিছু অপপ্রচারণা চালায়। এর মধ্যে একটা মূল হলো আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাব্যস্ত করার চেষ্টা করে যে তোমাদের নবী অত একটা শিক্ষিত মানুষ ছিলেন না। নাউজুবিল্লাহটা বাড়ি যেয়ে বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন এটা এত জোরে নাউজুবিল্লাহ বলালাম? কারণ এটা এমন একটা জায়গা, যদি তারা এই জায়গায় সফল হয়ে যায় যে আমাদের নবী মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, ওনার পড়াশোনা ছিল না, পড়াশোনা করতে পারেননি, আমি যে কয়েকটা শব্দ বললাম প্রত্যেকটা যে সমস্ত সাইডগুলো নাস্তিকতাকে ছড়ায় সব সাইডে এগুলো আছে। কলকাতায় কোনো একটা ক্লাসের জন্য বই নির্বাচিত করেছে তারা, সেই বইয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিরোনামে এই কথাগুলো নিয়ে এসেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে এটা বললে অসুবিধা কি না, বহুত অসুবিধা আছে। কারণ নবীজিকে যদি অশিক্ষিত সাব্যস্ত করা যায়, নবীজিকে যদি মূর্খ সাব্যস্ত করা যায়, নবীজিকে যদি শিক্ষা দীক্ষা ছিল না এটা সাব্যস্ত করা যায়, কেল্লা ফাতে। এখন নবীজি অশিক্ষিত ছিলেন এটা প্রমাণ করার জন্য তারা কিছু মোটা মোটা যুক্তি দেয়, মোটা মোটা যুক্তি, যেটা আমাদের অনেক ভাইরা না বুঝে গিলেও খায়ও। যেমন বলে, দেখো তোমাদের নবীর বাবা তো জন্মের আগেই মারা গেছে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা শিশুকালেই মারা গেছে, তাহলে বাবাও নাই মাও নাই, এতিম ছেলে, পড়াশোনা করার মতো তেমন পরিবেশ পায় নাই। যদিও এটা যুক্তি দেয়, কিন্তু এই যুক্তিটা খুব শক্তিশালী না, কারণ বাবাও মারা গেছে আগে, মাও মারা গেছে আরো ছোটকালে। এরকম বহুত ইয়েতিম বাচ্চা উচ্চ শিক্ষিত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই যুক্তি খুব বেশিটা টিকানো যাবে না, কিন্তু আরো কিছু শক্তিশালী যুক্তি তারা দেয়। যেমন, তোমাদের নবী কার কাছে পড়ছে? কথা বোঝেননি? শিক্ষক কে? তোমাদের নবী কোন প্রতিষ্ঠানে পড়েছে? পড়াশোনা করার জন্য শিক্ষক লাগে, উনার কোনো শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না, পড়াশোনা করার জন্য প্রতিষ্ঠান লাগে, তোমাদের নবী পড়েছে এমন কোনো প্রতিষ্ঠানও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের সাথে যে সন্ধি হলো, ওই সন্ধিতে ওরা রাসূলুল্লাহ এতটুকু শব্দ মানতেছিল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন যে কোথায় লিখেছো আমাকে দেখায়া দাও। প্রথমে বলছিলেন কেটে দাও, সাহাবীরা অস্বীকৃতি জানালেন আমরা কাটতে পারবো না। তো নবীজি বলেন আমাকে দেখাও, আমি সেখানে কেটে দিই। এখান থেকে ওরা বুঝায়, দেখো তোমাদের নবী পড়তেও জানতো না, লিখতেও জানতো না, লেখালেও আরেকজনকে দিয়ে, পড়তে জানলে তো নিজেই বুঝতো কোন জায়গায় লেখা আছে। এই ধরনের যুক্তিগুলো আমাদের অনেকের মাথার মধ্যে ঢুকে যায় এবং মনে হয় যে আসলেও তো আমাদের নবী মনে হয় তেমন শিক্ষিত ছিলেন না। দুর্ভাগ্যজনক, কোন ইসলামিক আলোচক উম্মি নবীর ব্যাখ্যা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত ছিলেন এমন কিছু বিষয়ের স্বীকৃতি তাদের অজান্তে দিয়ে দেয়। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় এমন একভাবে শিক্ষা অর্জন করেছেন যেখানে যুক্তি চলে না, তর্ক চলে না,
বাহ্যিক কোনো জিনিসকে সেখানে যুক্তি হিসেবে দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই ছোট বাবারা, এই একদম কথা বলে না, কে শিক্ষা দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ কুদরতি ভাবে যেই কাজ করেন, এখানে কারো হাত চলে না, কারো যুক্তি চলে না, কারো তর্ক চলে না। যেমন আমার চেহারা, আমার বডি, এটা আমার বাবা বানিয়েছে, আমার শিক্ষকেরা করেছে। কে করেছে? জোরে বলেন না। আমাদের মধ্যে আমরা এক একজন এক এক কালার, এক একজন এক এক ধরনের, এই সবগুলো করেছেন কে? আরো জোরে বলেন কে? মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিবিড় তত্ত্বাবধানে তিনি শিক্ষা অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। অতএব যারা প্রশ্ন করতে চায় তোমাদের নবীর কোন শিক্ষক তো দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাই না, তো তোমাদের নবী শিক্ষিত হলো কিভাবে? এই প্রশ্নের জবাব হলো এই, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আরো আওয়াজ দিয়ে বলেন, স্বয়ং কে? প্রশ্ন হতে পারে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার কেউ কেন পড়াননি? আমরা শিক্ষিত হই, আমাদেরকে আমাদের শিক্ষকেরা পড়ান, তাদের কাছে আমরা শিক্ষিত হই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার কোনো শিক্ষক পড়াননি, কেউ তাকে পড়াননি, কেন পড়াননি? এই প্রশ্নের সহজ উত্তর হলো এই, ছাত্র এবং শিক্ষকের মধ্যে মর্যাদা শিক্ষকের বেশি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে মর্যাদা বেশি কারো হবে? সম্ভব? যদি বলেন সম্ভব। এই প্রশ্নের প্রথম জবাব তো এই, আল্লাহ পাক নিজেই যাকে শিক্ষা দিয়েছেন, অতএব এখানে ভিন্ন কোনো শিক্ষক খোঁজার কোনো প্রয়োজন নেই। এরপরও যদি কেউ আবার যুক্তি দিয়ে বুঝতে চায় কেন স্বয়ং আল্লাহই পড়াইলেন, উত্তর হলো দুনিয়ার কেউ, আবার ওই সময়ের আরবদের কেউ নবীর শিক্ষক হবেন অসম্ভব কথা। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং পড়িয়েছেন কে? কালামুল্লাহ থেকে আপনি যদি এই বিষয়গুলো বুঝতে চান, সবগুলো আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক কিভাবে পড়িয়েছেন, আল্লাহ পাক কি পড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আমল বর্ণনা করে বলেন, কাজের ঘটনা, কাজের ফিরিস্ত বর্ণনা করে বলেন, আর রহমান। রহমান হলেন কে? রব বলেন রহমান আল্লাহ। আল্লামাল কুরআন, রহমান যিনি, তিনি কালামুল্লাহ শিক্ষা দেন। কে শিক্ষা দেন? জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যাখ্যা বিশ্লেষণ যা আছে সব কিছু করেন কে? মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করেন। আপনারা ফেনী শহরের মানুষ, হয়তো অধিকাংশ মানুষ শিক্ষিত। যেই কোনো শিক্ষাধারার ক্ষেত্রে নিয়ম হলো বেশ কয়েকটা জিনিসকে কেন্দ্র করে শিক্ষা দেওয়া হয়। এক নাম্বার, যিনি শিক্ষক তিনি যা পড়াবেন ওই তথ্যগুলোকে তিনি সংগ্রহ করেন। যিনি বাংলা পড়ান, বাংলা বিষয়ক তথ্যগুলো সংগ্রহ করেন। অঙ্ক পড়ান, অঙ্ক বিষয়ক তথ্যগুলো সংগ্রহ করেন। ইংরেজি পড়ান, ইংরেজি বিষয়ক তথ্য সংগ্রহ করেন। হয় নিজে করে অথবা প্রতিষ্ঠান সংগ্রহ করে। আমাদের দেশের নিয়ম অনুযায়ী
সাধারণত রাষ্ট্র বিভিন্ন বই আকারে বাংলা শিক্ষকের জন্য বাংলা বই, অঙ্ক শিক্ষকের জন্য অঙ্ক বইয়ের তথ্যগুলো সংগ্রহ করে ওনাদের কাছে এই বইগুলোকে সাপ্লাই করে। শিক্ষকরা তথ্য হাতে পাওয়ার পর প্রথম কাজ হলো রিডিংগুলো পড়ায়া দেন। আওয়াজ দেন, ঠিক নেই? দ্বিতীয় নাম্বার কাজ হলো রিডিং যেটা পড়া হলো সেই রিডিংটার ব্যাখ্যা বিশ্লেষণ তারা করতে থাকেন। 3 নাম্বার কাজ হলো ব্যাখ্যা বিশ্লেষণ করা। 1 নাম্বার কাজ তথ্য সংগ্রহ, 2 নাম্বার কাজ সেই তথ্যগুলো পাঠ করা, 3 নাম্বার কাজ হলো সেই তথ্যগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দেওয়া। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পঠন পদ্ধতির পুরোটার মধ্যে তথ্য সংগ্রহ করেছেন আল্লাহ, পড়ে দিয়েছেন আল্লাহ, ব্যাখ্যা এবং বিশ্লেষণ আওয়াজ দিয়ে বলেন করেছেন কে? কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু কিয়ামার মধ্যে বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ও নবী, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার ঠোঁট বেশি নাড়া দরকার নাই। ঠোঁট মানুষ কখন বেশি নাড়ে? যখন, যেমন আমি কথা বলছি, আপনাদের যদি কারো মনে হয় যে আমার কথাগুলো মুখস্থ করবেন, আপনার ঠোঁট নড়বে কি নড়বে না? জোরে বলেন। আপনি যত দ্রুত মুখস্থ করতে চাইবেন ঠোঁট তত দ্রুত নড়বে। আপনি যত বেশিটাকে আয়ত্ত করতে চাইবেন তত বেশি আপনার ঠোঁট বেশি বেশি করে নড়বে। আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি আপনার ঠোঁট বেশি বেশি করে নাড়াচাড়া করা প্রয়োজন নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এত তাড়াহুড়া করতেন, এত গুরুত্ব দিয়ে কেন পয়গম্বর ঠোঁট নাড়তেন? সহজ কথা, এক তো হলো আল্লাহ পাকের ওহী, আল্লাহ পাকের কালাম, ওয়াহির মায়া, ওয়াহির মহব্বত, ওয়াহির মজা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাচ্ছিলেন। নাম্বার 2, তিনি নবী হিসাবে উনার উপর যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্বের চাপ। নাম্বার 3, এই দায়িত্বগুলো আবার তিনি উম্মত পর্যন্ত পৌঁছাতে হবে। এই সমস্ত ফিকিরগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ঠোঁট নাড়তে বাধ্য করত, অটোমেটিক হয়ে যেত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণে একজন ছাত্র কেমন আচরণ করবে এই বিষয়গুলো বারবার ফুটে উঠতেছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আচরণে ফুটে উঠতেছিল একজন শিক্ষকের আচরণ কেমন হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণ ছিল ভাবাবেগপূর্ণ। পয়গম্বর আলাইহিস সালামের আচরণ ছিল আগ্রহপূর্ণ। যেমন একজন ছাত্রের আগ্রহ হওয়া উচিত, ভাব হওয়া উচিত, আচরণ হওয়া উচিত, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে এই জিনিসগুলো সুন্দরভাবে ফুটে উঠতেছিল। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই আচরণ করছিলেন, এর দ্বারা একজন শিক্ষকের আচরণ ফুটে উঠছিল। একজন শিক্ষক তার ছাত্রের প্রতি নরম দিল হবেন, মায়া মহব্বত রাখবেন। ছাত্রের উপরে শিক্ষক চেষ্টা করবেন যেই কোনোভাবে হোক যেন জিনিসটাকে ঢুকানো যায়, সহজ করা যায়, আসান করা যায়, এই ফিকির করবেন। আল্লাহ পাক এই জন্যই তো পয়গম্বরকে বলছেন, ও নবী, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার ঠোঁট বেশি বেশি করে নাড়ার প্রয়োজন নাই।
ইন্না আলাইনা জামাহু, জমা করার দায়িত্ব জবান খুলে বলেন কার? দ্বিতীয় নাম্বার কাজ হলো কুরআন পড়ার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, ও নবী, এই কিতাবুল্লাহ পড়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। শিক্ষক দুই ভাবেই পড়ান, এক ছাত্র রিডিং পড়ে ব্যাখ্যা করেন শিক্ষক, আরেকটা হলো শিক্ষক নিজেই পড়েন নিজেই ব্যাখ্যা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও নবী, এই কালামুল্লাহ পড়ার জিম্মাদারি আমার, এই কালামুল্লাহ ব্যাখ্যা করার জিম্মাদারি আমার। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি শিক্ষক। আরো আসতে বলেন, আজরে বলেন না ঠিক কি না? আর কোনো প্রশ্ন আসে মাথায়? জবাব শেষ না? জবাব শেষ না? বেঈমানরা বিভিন্ন ভাবেই চেষ্টা করেছিল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। আল্লাহ তার হাবিবকে ওয়াহী দেওয়ার পর, কালামুল্লাহ দেওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনি লোকদেরকে বলেন তারা যেন চ্যালেঞ্জ গ্রহণ করে। কালামুল্লাহে আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন, লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার গোলামের উপর, আমি আমার নবীর উপর যেটা অবতীর্ণ করেছি, যদি মনে হয় কোনো সন্দেহ আছে, তত্ত্বগত, ব্যাকরণগত, ভাষাগত, না কোনো ধরনের ভুল ত্রুটি নাই, এই কালামুল্লাহ এতটাই নির্ভুল, তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ গ্রহণ করো। এমন আর একটা কালামুল্লাহ আনো, পারবা না। একটা আয়াত আনো, পারবা না। সূরা আনো, পারবা না। পারেনি। কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এক একটা জামিয়া তৈরি হবে হাকিমুল উম্মতের মতো, এখান থেকে একজন হাফেজে কোরআন তৈরি হবে, আল্লাহ ওয়ালা তৈরি হবে, কোরআনের ধারক তৈরি হবে, বাহক তৈরি হবে, সৈনিক তৈরি হবে। মন্ত্রণালয় ভরে দাও বিধর্মীদেরকে দিয়ে, টিকতে পারবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের এই সব বিষয়গুলো খুব বোঝা জরুরি। ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় দুভাবেই কাজ করতে হবে। ওরা অভিযোগ আরোপ করবে, আমরা জবাব দিব। আমরাও পাল্টা তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিব। কোরআন শরীফের মতো অনবদ্য অলৌকিক দ্বিতীয় আরো কিছু আমাদের সামনে এনে দেখাও, সময় কিয়ামত পর্যন্ত। পারবে? আরো আসতে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা পশ্চিমারা এমন ভাবে দখল করে নিয়েছে, এখানে নাচের মূল্যায়ন করা হয় কিন্তু কোরআনের মূল্যায়ন করা হয় না। এখানে খেল তামাশার মূল্যায়ন করা হয়, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করা হয়। সামান্য এক প্রতিযোগিতায় জিতলে সারা দেশ মিলে তাদেরকে স্বাগতম জানানোর জন্য পাগল হয়ে যায়। আর শত শত দেশকে পিছনে ফেলে আমাদের সন্তানরা যখন কোরআন শরীফের প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়ে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মাথা উঁচু করে, তখন তাদেরকে স্বাগতম জানানো, গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা হলো আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? এটা সত্য যে কেউ মূল্যায়ন করুক বা না করুক, মূল্যায়নকারী একজন আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মূল্যায়নকারী একজন আল্লাহ আছেন বিধায়
মাদারিসগুলোর বিরুদ্ধে হাজারে ষড়যন্ত্র হওয়ার পরেও এখনো পর্যন্ত কেউ এই মাদারিসগুলোকে নষ্ট করতে পারেনি, বরং যেটার বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র হয়েছে আল্লাহ সেটাকে আরো বেশি আগিয়ে দিয়েছেন। জোরে বলে ঠিক না বেটি? এবং এটা চলতেই থাকবে। কেন? সহজ কথা, এই কালামুল্লাহের, এই কোরআনের নিয়ন্ত্রককে, তত্ত্বাবধায়ককে, জোরে বলেন না, মুহাফিজকে, আল্লাহ এটার হেফাজত করবেন। আল্লাহ এটার হেফাজত করবেনই, এতে কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। মুমিন মুসলমান ভাইরা আমার, কালামুল্লাহের কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ যদি ডাক্তারও হয়, মাস্টারও হয়, ব্যারিস্টারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, অসুবিধা নাই। বরং একজন ডাক্তার তিনি যদি কালামুল্লাহ পড়েন, কোরআনুল কারীম জানা থাকে, শরীয়তের মাসআলা মাসাইলগুলো জানেন, হালাল হারাম সম্পর্কে যদি ধারণা থাকে, তখন ওই ডাক্তার ওই এলাকার জন্য একজন আদর্শ ডাক্তারে পরিণত হয়। আমাদের দাবিগুলো খুব পরিষ্কার। আমরা এই কথা বলি না স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো সব মাদ্রাসা বানিয়ে দেন, কিংবা ওখান থেকেও হুজুর বের হবে, আলেম বের হবে, মুফতি বের হবে, না, ওখান থেকে ডাক্তারি বের হবে, ইঞ্জিনিয়ার বের হবে, ব্যারিস্টার বের হবে, উকিল বের হবে। আমাদের দাবি এতটুকু, জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পরিমাণ কোরআনুল কারীমকে ঢুকান, এই পরিমাণ মাসআলা মাসাইলের তালিম অনুপ্রবেশ ঘটায় দেন, যেন একজন জেনারেল শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষার পাশাপাশি তিনি কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে পাঠ করতে পারেন, মাসআলা মাসাইলগুলো বিশুদ্ধভাবে জানতে পারেন। নামাজের সময় হলে যেন ইমাম সাহেব না থাকলে আল্লাহু আকবার বলে তিনি সবার আগে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, নামাজ পড়াইতে পারেন। এতটুকু হলেই আমাদের দাবি যথেষ্ট। বিষয়টা আরেকটু সহজে বোঝার জন্য বলি, আপনারা এখানে অধিকাংশ মানুষই জেনারেল শিক্ষার সাথে জড়িত। আমি যে এখন কথা বলছি, আমি একজন মাদ্রাসা পড়ুয়া মানুষ। আপনাদের অবশ্যই এটা প্রত্যাশা, একজন আলেম বা আপনাদের কোনো সন্তান যদি কোনো মাদ্রাসায় পড়ে, আমিও একটা মাদ্রাসার পরিচালক, আগেও একটা ছিলাম, এখন একটা আছে। প্রত্যেকটা বাবা এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর বাংলা অঙ্ক ইংরেজি আছে তো? আমার ছেলেটা অঙ্ক করতে পারবে তো? বাংলা লিখতে পারবে তো? বাংলা পড়তে পারবে তো? এটা দোষের না, যুগের চাহিদা লাগবে যে আমার ছেলে অন্তত নিজের নাম লেখা, প্রয়োজনীয় লেখালেখি করা, কোরআন হাদিসের বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণের জন্য লিখতে পারা। যে কোনো বাবা জিজ্ঞাসা করেন, আমরা ওয়েলকাম বলে সেটাকে মেনে নিই। হ্যাঁ, আপনার ছেলেকে আমরা প্রয়োজন পরিমাণ বাংলা পড়াই, অঙ্ক পড়াই, ইংরেজি পড়াই, সমাজ পড়াই, বিজ্ঞান পড়াই। জিজ্ঞাসা করেন যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা বাংলা লিখতে পারে কি পারে না? একটু কথা বললে ভালো হবে। মাদ্রাসাগুলোতে শিক্ষা ব্যবস্থা আছে না নাই? অঙ্ক, ইংরেজি কতটুকু আছে? যতটুকু প্রয়োজন। আমাদের আবার কিছু কিছু লোকজন পণ্ডিতি করে মাদ্রাসা স্কুল সমানে সমানে চালায়। এটা আত্মঘাতী সিদ্ধান্ত, কোনো দরকার নেই। মাদ্রাসা থেকে ডাক্তারও বানাবেন, আলেমও বানাবেন, দুঃস্বপ্ন, সম্ভব নয়, দরকারও নেই। মাদ্রাসা থেকে আলেমই হবে, মেডিকেল কলেজ থেকে ডাক্তার বের হবে, ঠিক না বেঠি? মাদ্রাসা থেকে মুফতি বের হবে, পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ার বের হবে, মাদ্রাসা থেকে মুহাদ্দিস বের হবে, আমাদের ল কলেজ থেকে ব্যারিস্টার বের হবে। বাকি একটা জায়গার মধ্যে এসে আমরা সমতা চাই। সেটা কি? সেটা হলো এই, আমাদের যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা প্রয়োজন সমপরিমাণ দ্বীনি শিক্ষা শিক্ষাঙ্গন থেকেই যেন পায়, এটাকে নিশ্চিত করতে হবে, যেন
সে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে, মাসআলা মাসাইল জানতে পারে, আকীদা বিশুদ্ধভাবে জানতে পারে। যখন কোনো একজন জেনারেল পড়ুয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এগুলো জানবে, তখন তার আর কিচ্ছু করা দরকার নাই। এই লোকটা যদি নিয়ত খালেস করে তার সেবা কাজ করে, আপনি আমি মাদ্রাসা পড়ে পড়ায়া যে সওয়াব পাই ইনশাআল্লাহ, তার নিয়ত ঠিক থাকলে, চুরিচামারি না করলে, এই লোকটাও আল্লাহ পাকের কাছে এই পরিমাণ জাযা এবং এই পরিমাণ ফলাফল প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমাদের কেউ কেউ ভুল করে, এবং আমি এটাকে ভুলই বলি। কিছু প্রতিষ্ঠানে এই প্রক্রিয়া শুরু হয়েছে যে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসাতেও পড়ে, পাশাপাশি স্কুলেও পরীক্ষা দেয়। এটা বেশি ভালো জিনিস না, কারণ একটা ছেলের মেধা কয় দিকে দৌড়াবে। এখানে পাশ করার জন্য এখানকার যেই কারিকুলাম এটাকে পুরোপুরি পড়া, ওখানে পাশ করার জন্য ওখানকার কারিকুলাম পুরোপুরি পড়া। দুই শিক্ষাঙ্গনে পড়ার জন্য দুই কারিকুলাম শেষ করবে কতক্ষণে? হ্যাঁ, এতটুকু ঠিক আছে, যেহেতু বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার, সমাজ বিজ্ঞান এগুলো দরকার, প্রয়োজন সমপরিমাণ জাগতিক শিক্ষা মাদ্রাসায় পড়াবে। মূল টার্গেট মাদ্রাসার আলেম বানানো, মুফতি বানানো, মুহাদ্দিস বানানো, মুফাসসির বানানো, মুজাহিদ বানানো, মুজতাহিদ বানানো, কাতিব বানানো। এটা মাদ্রাসার মূল টার্গেট থাকবে। মাদ্রাসার টার্গেট ডাক্তার বানানো না। ডাক্তার হবে স্কুলে, মাদ্রাসায় হবে আলেম, ইঞ্জিনিয়ার হবে কলেজ ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় হবে মুফতি মুহাদ্দিস। এইভাবে মূল জায়গায় যদি আপনি আমি ঠিক থাকি, আমরা একে অপরের জন্য পরিপূরক হব, সম্পূরক হব। আমরা দ্বীনি বিষয়গুলো দেখবে, আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়েরা জাগতিক বিষয়গুলো দেখবে। আমরা যখন একে অপরের জন্য সহযোগী হব, সহযোগিতা করব, যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়ে এই শিক্ষা ব্যবস্থা থেকে শুধু বিধর্মী তৈরি করতে চেয়েছিল, তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। এবং এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য জামিয়া হাফসার সাথে আপনাদের সহযোগিতায় আসা উচিত, হাকিমুল উম্মতের পাশে সহযোগিতায় আসা উচিত। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মোকাবেলা করতে চাই। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করেছে, তাদের মোকাবেলা করার জন্য কারা কারা তৈরি, একটু হাত তুলে বলেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন। আমি আমার সন্তানকে দ্বীন শিখালে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন। আমি আমার সন্তানকে কোরআনী তালিম দিলে লাভ না লস? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মতেরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই উত্তম, তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে, কোরআন শিখায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যখন তালিবে ইলমের জন্য বের হয়ে যায়, পথিমধ্যে যখন বের হয়, তখন তাদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ তাদের পর বিছায়া দেয়। তালিবুল ইলম যখন ইলম শিখার জন্য যায়, যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার দুধারে এবং সর্বত্র বসবাসকারী যত ধরনের কীটপতঙ্গ আছে, এমনকি মাছ পর্যন্ত আছে, ওই মাছগুলো পর্যন্ত ওই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। মুসলমান ভাইরা আমার, ব্যাপারটা খুব জরুরি, বোঝা জরুরি। স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ইউনিভার্সিটির শিক্ষা কোনোটাকে ছোট কিংবা খাটো করছি না, বরং সমন্বয় করা দরকার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেগুলো দিয়ে উম্মতের জাগতিক চাহিদা পূরণ হবে। কেউ যদি এই খালিস নিয়তে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, তিনিও সওয়াব পাবেন, তবে সেটা ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। এর বিপরীতে যারা কালামুল্লাহ পড়বেন, পড়াবেন, পড়তেও সওয়াব, পড়াইতেও সওয়াব, সর্বত্র তাদের আমলনামার মধ্যে সওয়াবগুলো লিখে দিবেন কে?
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ইলমে দ্বীন হাসিল করে কালামুল্লাহকে ধারণ করে কালামুল্লাহ পড়ে পড়ায়া কি লাভ হবে, এই প্রশ্ন আমাদের সমাজে বহু মানুষ আছে করে। ও ভাই, মৌলবীদেরকে দিয়ে কি লাভ হয়? সমাজ চলেনি। হুজুরদেরকে দিয়ে কি লাভ? রাষ্ট্র চলেনি। মৌলবীদেরকে দিয়ে কি হবে? উনাদেরকে দিয়ে কি সমাজ চালানো যাবে নি, রাষ্ট্র চালানো যাবে নি? দুর্ভাগ্যজনক কথা হলো, যারা প্রশ্ন করে এরাই আবার মৌলবীদেরকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে দেয় না। ঠিক কি না? আরো আসতে বলেন, জোরে বলেন না, ঠিক কি না? দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা রাষ্ট্র চালাতে পারে কি পারে না, এর উজ্জ্বল নমুনা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র চালিয়েছেন কি চালান নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এই দ্বীনি শিক্ষাধারার প্রথম ছাত্র, প্রথম উস্তাদ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্র চালাইছেন। এমন রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর মধ্যে অদ্বিতীয়। আজ পর্যন্ত পৃথিবীর কেউ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত সুন্দর, এত ইনসাফপূর্ণ, এত চমৎকার রাষ্ট্র ব্যবস্থা করবে কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর রাষ্ট্রচালক ছিলেন, হযরত ওমর রাষ্ট্রচালক ছিলেন, হযরত ওসমান রাষ্ট্রনায়ক ছিলেন। খলিফাতুল মুসলিমিনরা এইভাবে রাষ্ট্র চালিয়েছেন। খেলাফত ব্যবস্থা পৃথিবীতে যতদিন ছিল ততদিন পর্যন্ত এই দ্বীনি শিক্ষায় শিক্ষিতদের এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিতদের তত্ত্বাবধানেই রাষ্ট্র পরিচালিত হয়েছে। আজ তারা ষড়যন্ত্র করে একদিকে দ্বীনি শিক্ষাকে শেষ করতে চায়, অপরদিকে বিভিন্ন প্রশ্ন উঠায়া দ্বীনি শিক্ষায় শিক্ষিতদেরকেও শেষ করতে চায়। আমরা বলতে চাই, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র যতই করো, আল্লাহ পাক যে বাতি জ্বালাইছে ওই বাতি কোনোদিন নিবাইতে পারবি না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। জামিয়া হাকিমুল উম্মতকে আল্লাহ পাক কবুল করেন। আমাদের অত্যন্ত মুশফিক, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন হযরত মাওলানা শাহজালাল হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা কবুল করেন বলি আমিন। আমার আলোচনার সারমর্ম হলো, দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলতেছে। কিছু ষড়যন্ত্র তো যেটা আমরা দেখছি, রাষ্ট্রের বিরুদ্ধে চতুর্দিকে হাউকাউ করতেছে ঢুকার জন্য। ঢুকলেই হবে ইনশাআল্লাহ। এই জাতি বীরের জাতি, কাউকে ছাড় দিতে যাবে না, জোরে বলে ঠিক না বেটি? অতএব যদি আমাদের মানচিত্র খাবলে খাওয়ার জন্য আসে, প্রতিহত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বাকি ষড়যন্ত্রের মধ্যে একটা নিবিড় ষড়যন্ত্র ছিল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। গোটা শিক্ষা মন্ত্রণালয়ে একটা বিশেষ ধর্মের মানুষদেরকে দিয়ে ভরপুর করে ফেলা হয়েছিল। তো বিশেষ ধর্মের মানুষ হওয়াতে অসুবিধা ছিল না। রাষ্ট্রের জনগণ হিসেবে কোনো মন্ত্রণালয় দায়িত্ব পালন করতেই পারে, কিন্তু যখন একচেটিয়া বিশেষ একটা ধর্মের মানুষকে ঢুকানো হয়, তখন এখানে ষড়যন্ত্রের গ্রাণ পাওয়া যায়। কথা বলেন, আরো আসতে বলেন। এবং আমরা দেখেছি বিগত লম্বা সময় জুড়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় ধীরে ধীরে বিষ ঢুকানো হয়েছিল। আলহামদুলিল্লাহ 2024-এর 5ই আগস্টের পর আমরা ওখানে গিয়ে 600 পৃষ্ঠার বিশাল পর্যবেক্ষণ জমা দিয়েছি যে এইভাবে আমাদের সন্তানদেরকে আদর্শিকভাবে শেষ করার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সন্তানদেরকে নিঃশেষ করার ষড়যন্ত্র হচ্ছে, ইতিহাস বিকৃত করা হয়েছে, তথ্য উপাত্ত নস্যাৎ করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র মোকাবেলায় আল্লাহ পাক যে সময় ও সুযোগ তৈরি করে দিয়েছেন, আপনার আমার দায়িত্ব হলো আগামীর বাংলাদেশ এবং এ ভূখণ্ডে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার মাধ্যমে এই ষড়যন্ত্র মোকাবেলা করব। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।